বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে একটি হেলদি সকাল বিকালের ভীষণ মজাদার নাস্তা রেসিপি। আর এটা খেতে ভীষণ মজাদার। আর এই জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1.5 কাপ আটা। আটাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি 1/2 চামচ নিয়ে নিয়েছি জোয়ান, যেটা হাতের তালুতে রেখে আমি একটু ঘষে নেব। ঘষে নেওয়ার পর আমি এটাও দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে দেব। আর যেমন আমরা রুটি তৈরি করি ঠিক সেই রকম একটা ডো রেডি করে নেব। এইভাবে চিপে চিপে আমি একটা ডো রেডি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে জলের মধ্যে একটা আলুকে ছিলে নিয়েছি, আর একটা গাজরের অর্ধেকটা অংশ আমি নিয়েছি, ওটাকেও ছিলে নিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেটারের মোটা দিকটা দিয়ে এইভাবে গ্রেট করে নেব। মোটা ছিদ্রটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার যে অর্ধেক গাজর আমি নিয়েছিলাম ছিলে, সেটাকে আমি ঠিক আলুর মতোই আমি এটাকেও গ্রেট করে নেব। আলু আর গাজর আমার গ্রেট করা হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে একটা স্ট্রেনার নিয়ে নিলাম। স্ট্রেনারের মধ্যে আমি আলু আর গাজরটাকে ঢেলে দিলাম। এবার হাত দিয়ে চিপে চিপে আমি ভালো করে জলটা বের করে নেব, যেন আলু গাজরের মধ্যে কোনো জল না থাকে। এইভাবে আমি টিপে টিপে সমস্ত জলগুলোকে বের করে নেব। সমস্ত জল আমার বেরিয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে জলটা ফেলে দিয়ে ওই বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কুচনো ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও কুচিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচনো, আর গ্রেট করা আদা দিয়ে দিলাম 1/2 চামচ। আর দিয়ে দিলাম 1/2 চামচ আমি গোটা জিরে, আর ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর কিছুটা কুচনো ধনেপাতা। এবার আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন লবণটা ব্যবহার করলাম না। লবণটা আমি সব শেষে আমি এটাকে ব্যবহার করব। লবণটা আগে ব্যবহার করলে সবজি থেকে জল ছেড়ে দেবে, সেই জন্য আমি লবণটা সব থেকে শেষে ব্যবহার করলাম। এবার যে আমি রুটির ডোটাকে রেডি করে রেখেছি, সেটাকে আমি আবারও একটু চিপে চিপে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি এখানে 4টে লিচি তৈরি করে নেব। এবার একটা পিঁড়ে আর বেলনা দিয়ে আমি রুটি তৈরি করে নেব। যেমন আমরা রুটি খাই ঠিক সেই রকম আমি রুটি তৈরি করে নেব। আমি 4টে লিচি কেটেছি, আমি 4টেই রুটি তৈরি করে নেব। এইভাবে আমি একটা পাতলা রুটি তৈরি করে নিলাম। এবার বন্ধু আমি একইভাবে আমি 4টে রুটিকে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা রুটি পিনের উপরে রাখলাম। পিনের উপরে রাখার পর আমি এই রুটির ওপরে দিয়ে দেব 1 চামচ মতো সস, টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আমি সমস্ত রুটির উপরে টমেটো সসটাকে এইভাবে ছড়িয়ে দেব। সসটা আমার সমস্ত রুটির ওপরে এইভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার বন্ধুরা আমি যে মিশ্রণ সবজিটাকে মেখে রেখেছিলাম মশলা, আর সেটাকে আমি এই রুটির ওপরে এইভাবে আমি ছড়িয়ে বা বিছিয়ে দিলাম। এবার পুরো রুটিটার উপরে আমি এইভাবে দিয়ে দিলাম। আর বন্ধুরা আমি নিয়েছি কিছুটা গ্রেট করা চিজ। যেহেতু বাচ্চারা খুব পছন্দ করে, সেহেতু আমি কিছুটা গ্রেট করা চিজ নিয়েছি। এবার এই রুটির ওপর এই সবজির মধ্যে আমি দিয়ে দিলাম চিজটা দেওয়ার পর আবারও একটা রুটিকে আমি এর উপরে এইভাবেই রেখে দিলাম।
রুটিটা দিয়ে আমি চেপে চেপে বসিয়ে দিলাম। এবার বন্ধুরা আবারও আমি যে সসটা দিলাম আগের মতো ঠিক একইভাবে আমি 1 চামচ মতো সস দিয়ে দেব, দিয়ে পুরো রুটিটার উপর একইভাবে লাগিয়ে নেব। পুরো রুটিটার উপরে আমি এভাবে সসটাকে ছড়িয়ে দিলাম। এবার সেম একইভাবে আমি যে সবজিগুলোকে রেডি করে রেখেছি সেই সবজিগুলোকে রুটির ওপর একইভাবে আমি দিয়ে দিলাম। পুরো রুটিটার ওপর আমি সবজির মিশ্রণটাকে এইভাবেই ছড়িয়ে দিলাম। এবার আবারও আমি এর উপরে আমি বন্ধুরা দিয়ে দেব, ভুল হয়ে গেছে একটু, আবারও আমি দিয়ে দেব কিছুটা চিজের টুকরো। এইভাবে আমি চিজটাকে দিয়ে দিলাম। এবার আমি আর একটা রুটি এর উপরে চাপা দিয়ে দেব। আবার আমি হাত দিয়ে চেপে চেপে রুটিটার মধ্যে বসিয়ে নেব। ঠিক একইভাবে আমি সবজিগুলো দিয়ে দিলাম, আর এর উপরে আমি চিজগুলোকেও ছড়িয়ে দেব, দিয়ে আবারও একটা রুটি ওর উপরে আমি সবজির উপরে চাপিয়ে দিলাম। এবার বন্ধুরা আমি হাত দিয়ে রুটিটাকে টিপে টিপে 4টে রুটিকে আমি টিপে টিপে ভালো করে বসিয়ে নেব, যাতে এতে খুলে না যায়। এভাবে আমি চেপে চেপে টিপে টিপে 4টে রুটিকে এক করে দিলাম, যাতে সবজিগুলো বেরিয়ে না আসে। এটা একটা আটার রেসিপি, খেতে কিন্তু মজাদার বন্ধুরা। এবার আমি গ্যাসের মধ্যে একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলের উপরে আমি পাত্রটার উপরে আমি দিয়ে দিলাম একটা ফুটোযুক্ত থালা। এবার কিছুটা কয়েক ফোঁটা দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আমি ব্রাশ করে দিলাম। এবার যে আমি রুটিটা রেডি করে রেখেছি সেই রুটিটা এর উপরে চাপিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 60 রান্না করে নেব। 7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, রুটিটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি রুটিটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। দেখুন, এবার এই রুটিটাকে একটা পিঁড়ের উপরে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি চাকু দিয়ে প্রথমে লম্বা বরাবর কেটে নেব। তারপর আমি আবারও আড়াআড়িভাবে কেটে নেব। এইভাবে আমি আড়াআড়ি কেটে নিলাম। এবার আমি আবারও এইভাবে চাকু দিয়ে 8টা টুকরো করে নেব। একবার বানিয়ে দেখুন বন্ধুরা, ভীষণ মজাদার, সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। আমার একটা পিস আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে আমি হাত দিয়ে একটু ঠিক করে নিলাম সবজিগুলোকে, যাতে বেরিয়ে না আসে। আবারও আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি এগুলোকে উঠিয়ে নিলাম। এবার এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে উঠিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এগুলো যদি আপনারা মনে করেন ফ্রিজে স্টোর করে 7-8 দিন ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না। মাঝে মাঝে বের করে ভেজে বা শুধু সস দিয়ে বা আচার দিয়ে খাওয়া যাবে, দারুণ লাগে বন্ধুরা। এগুলোকে আপনি সস দিয়েও খেতে পারেন বা আচার দিয়েও খেতে পারেন। এবার আমি এগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব। সেটাও আপনি দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 3 চামচ ময়দা। যদি ইচ্ছে করে ওই সেদ্ধ অবস্থাও খাওয়া যাবে, আর যদি মন যায় যে না একটু ফ্রাই করে খায়, তাহলে একটু 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তিল, আর হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর কিছুটা ধনেপাতাটা দেওয়ার পর আমি একটু একটু করে জল দিয়ে পাতলা একটা আমি ঘোল তৈরি করে নেব বা বেটার তৈরি করে নেব। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে গুলিয়ে নেব। লবণটা আমার ভালোভাবে গুলে গেছে, আমার বেটারটা রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি বা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 2 হাতা
সাদা তেল। তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে বেটারের মধ্যে নাস্তাটাকে এইভাবে ডুবিয়ে দিয়ে এক এক করে সাবধানে আমি কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, একটু সাবধানে দিতে হবে যাতে হাতে তেল ছিটিয়ে না আসে, কারণ জলের মধ্যে এটা ডোবানো হয়েছে, একটু সাবধানে দিতে হবে। আর যারা বন্ধুরা হাত দিয়ে দিতে না পারবেন তাদেরকেও আমি দেখিয়ে দেব কেমন করে তেলের মধ্যে ছাড়তে হবে। এবার এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি এখন গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি, গ্যাসটাকে আমি একদম বাড়িয়ে দেইনি। প্রথমে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে আমি মিডিয়ামে করে দিয়ে এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। আমার কালার এসে গেছে, এবার এগুলোকে আমি এক এক করে তেল থেকে উঠিয়ে নেব। আর যদি বন্ধু আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। আর বন্ধুরা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে আপনারা জানাবেন। এগুলোকে আমি উঠিয়ে দেখলাম, তারপর আবারও একটা ব্যাচ আমি যারা হাত দিয়ে দিতে না পারবে তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে বেটারের মধ্যে ডুবিয়ে দিয়ে চামচ দিয়ে বেটারটাকে ঝরিয়ে দিতে হবে বন্ধুরা। বেটারটাকে পুরোপুরিভাবে ঝরিয়ে নেবেন, তারপর তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবেন, তাহলে এতে হাতে কোনো তেল ছিটকিয়ে আসবে না। এইভাবে আমি এক এক করে চামচের মধ্যে উঠিয়ে নিয়ে বেটারটাকে ঝরিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে, এবার এটাকেও আমি ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম হিটে ভেজে নেব। কমসে কম একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভারী মজা। দু রকম করেও খাওয়া যাবে বন্ধুরা, এটাকে হালকা করে ফ্রাই করেও খাওয়া যাবে, আর যদি ইচ্ছা হয় তাহলে ওটা সেদ্ধ অবস্থায় কোনো আচার বা সস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকেও লাল করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে এক এক করে উঠিয়ে নেব। আমার সমস্ত নাস্তাগুলো তেল থেকে উঠিয়ে নিলাম। এবার বন্ধুরা দেখুন, আমি পরিবেশনের জন্য রেডি করব, তার জন্য একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নেব। দেখুন যেমন দেখতে মজাদার তেমনি খেতে মজাদার। এগুলোকে আমি এবার নিয়ে নিলাম, এগুলোকে আমি এবার গরম গরম পরিবেশন করে নেব। একবার অন্তত আপনারা বাড়িতে বানিয়ে দেখুন।